এই, কই তুমি? বললাম না, এক বন্ধুর বাসায়। আসবে কখন? একটু সময় লাগবে। আর ফোন দিও না, কেমন? আর কতক্ষণ লাগবে? আরে ভাই, মাত্রই তো এলাম। সে একটু বিপদে আছে, সময় লাগবে। আমি তোমার ভাই হই? আর 10 মিনিটের কথা বলে গেলে 1 ঘন্টা হয়ে গেল, খবর নেই। দেখো নীলা, তোমার সাথে তর্ক করার মতো সময় বা ইচ্ছা কোনোটাই আমার নেই। দয়া করে আর ফোন দিও না, আমি কাজ শেষ হলেই চলে আসব। বলেই ফোনটা কেটে দিলাম। মেয়েটা দিন দিন বিরক্তিকর হয়ে উঠেছে। এত সন্দেহ করলে জীবন চলে নাকি? মাত্র 10 মিনিট হলো তার কাছ থেকে ছুটি নিয়ে বাইরে বের হয়েছি এক বন্ধুর সাথে দেখা করব বলে। অনেকদিন পরে 3-4 জন বন্ধু বান্ধব একসাথে হয়েছে, একটু সময় তো লাগবেই। আর এই 10 মিনিটে সে গুনে গুনে 5বার ফোন দিয়েছে। এদিকে 4জন বন্ধু সামনে হেসে চলেছে। তারা কেউ বিয়ে করেনি। আমি মনে মনে বলছি, একবার শুধু বিয়ে করে নাও মনু। বিয়ে যে কত মজা সেটা হাড়ে হাড়ে টের পাবে। আমাকে নিয়ে হাসাহাসি মজা করা সব বের হয়ে যাবে। বিয়ে করেছি মাত্র 2 মাস হলো। আমাদের সম্পর্কের বিয়ে। বিয়েতে নীলার বাবা মায়ের মত ছিল না, কাজেই পালিয়ে বিয়ে করতে হয়েছে। তবে মজার আর আনন্দের ব্যাপার হলো, বিয়েতে নীলার বড় বোন উপস্থিত ছিলেন মেয়ে পক্ষের অভিভাবক আর সাক্ষী হিসেবে। তিনি আমাদের সম্পর্কের কথা আগে থেকেই জানতেন আর আমাদেরকে স্বীকৃতি দিয়েছেন। অভয় দিয়ে বলেছেন, কোনো ব্যাপার না, তোরা শুধু ঠিক থাকবি, কোনো সমস্যা হলে আমাকে বলবি, বাদবাকি আমি হ্যান্ডেল করব। বিয়ের আগে আমাদের ভেতরে প্রায় 3 বছরের প্রেমের সম্পর্ক ছিল। মেয়েটা খুব ভালো, আমাকে প্রচণ্ড ভালোবাসে, এটাও আমি জানি। তবে সমস্যা একটাই, সেটা হলো সে আমাকে প্রচুর সন্দেহ করে। এই মেয়েকে ওই মেয়ের সাথে তোমার কিসের কথা, ভাবির সাথে কিসের এত হাসাহাসি, সে তোমার কেমন কাজিন হয়? ওই মেয়েকে চিনো না, তাহলে সে তোমার ফ্রেন্ড লিস্টে কেন? বিয়ের আগে থেকে এমন নানান প্রশ্নে জর্জরিত হতে হয়েছে। তার জন্য কোনো মেয়ে বন্ধু তো দূরে থাক, রক্তের সম্পর্কের কাজিনদের সাথেও কথা বলতে পারতাম না, এখনও পারি না। এমনকি বয়সে অল্প কিছু বড় এমন ভাবিদের সাথেও না। অনেক চিন্তাভাবনা করে দেখলাম, এই মেয়ের সাথে থাকলে পৃথিবীতেই সে আমার জীবন নরক বানিয়ে ফেলবে। কাজেই ব্রেকআপ করে ফেলাই একমাত্র মুক্তির পথ। সিদ্ধান্ত নিলাম ব্রেকআপ করে ফেলবো। তাকে বললাম, তোমার সাথে আজকের পর থেকে আমার আর কোনো সম্পর্ক নাই। আর কখনো ফোন দিবি না, কোনোভাবে যোগাযোগ করার চেষ্টা করবি না। সে অনেক কান্নাকাটি করলো, খাওয়া দাওয়া বন্ধ, মুহূর্তে মুহূর্তে আত্মহত্যা করার হুমকি। আমাকে সে জেলে ঢুকাবে, এই করবে সেই করবে। তার বাবা আর্মির অফিসার, আমাকে দেখে নেবে, হাত পা কেটে ফেলবে ইত্যাদি নানান কথা বলে ভয়ভীতি আর হুমকি ধামকি দিতে থাকলো। আমি থানায় গিয়ে একটা জিডি করলাম। বলা যায় না কখন কি হয়ে যায়। এই মেয়ের সাথে তখন আমার সম্পর্ক প্রায় 2 বছর ছাড়িয়ে গেছে। তাকে আমি ভালো মতোই জানি সে কতটা পাগলি। জিডি করার পরে মোটামুটি 3 দিন আউট অফ নেটওয়ার্ক ছিলাম, একেবারে গা ঢাকা দিয়ে পালিয়েছিলাম। সে কি করেছে? কিছুই করেনি। তার বোনকে সমস্ত ঘটনা খুলে বলেছে। তারপরে থানায় একটা মিসিং ডায়েরি করিয়েছে। আমার বন্ধুবান্ধব পরিচিতদেরকে সব জানিয়ে তুলকাম কাণ্ড। 3 দিনের দিন পুলিশ আমাকে উদ্ধার করলো। কিভাবে কোথা থেকে খুঁজে পেল আমি কিছু বুঝতে পারলাম না। অবাক হলাম। পুলিশ আমাকে ধরে বলে আমি কি অপরাধ করেছি। ঘটনা আমাকে জানানো হলো। শেষে থানার ওসি হাসতে হাসতে বলল, ওদেরকে এখনই বিয়ে করিয়ে দাও, কাজী ডাকো। আর হ্যাঁ, বিয়ের পরে কোনো সমস্যা করেছো তো বুঝতেই পারছো। নীলার বোন বাদ ছাড়ল, বিয়েটা হলো না। আমি সে যাত্রায় বেঁচে গেলাম। এদিকে ওদের বাড়িতে এত কিছু জানাজানি হবার পরে ওর বাবা পারলে নীলাকে মেরে ফেলবে। আমি তখন ভেবেছিলাম এবারে বুঝি সত্যিই মুক্তি মিলবে। তখন যতটা না আনন্দ পেয়েছিলাম তার থেকে বেশি দুঃখই পেয়েছিলাম বটে। এই পৃথিবীতে এক জীবনে তার থেকে বেশি কেউই আমাকে ভালোবাসতে পারবে না, শুধু যদি সন্দেহটা একটু কম করত। বিধিবাম তার কিছুদিন পরেই আমাদের বিয়ে হলো। আমি যেন মাইনকার চিপায় ফেসে গেলাম। এখন কিছু হলেই সে আমার বাবার কাছে ফোন দেয়, মায়ের কাছে ফোন দেয়, আমার নামে সমস্ত অভিযোগ করে তাদের কাছে। আম্মা, আপনার ছেলে এই করেছে সেই করেছে, আমাকে সময় দেয় না, কথা শোনে না ইত্যাদি। বাবাকে বলবে, আব্বা, আপনার ছেলে আজকে আমার গায়ে হাত তুলেছে, আজকে সারাদিন টই টই করে ঘুরে বেরিয়েছে,
আমাকে সাথে নেয়নি। একটু আগে দেখলাম কোন মেয়ের সাথে যেন কথা বলছে। এদিকে বাবা মা দুজনেই ওর কথা বিশ্বাস করে বসে থাকে। অবশ্য বিশ্বাস না করেও উপায় নেই, ওভাবে কেঁদে কেটে বললে হয়তো আমি নিজেই নিজের বিরুদ্ধে গিয়ে বিশ্বাস করব। আর বাবা মাও সবসময়ই ওর পক্ষে। মেয়েটা তার সব কিছু ছেড়ে ছুড়ে আমার কাছে এসেছে, এখন ওর সমস্ত দায়িত্ব আমার। আমি কেন ওকে কষ্ট দিব? তারা কি আমাকে সেই শিক্ষা দিয়েছে? আমি তখন ভাবি 2 মাসের মাত্র 10 দিন বাড়িতে ছিলাম আমরা, তাতেই এই অবস্থা। আর কয়েকটা দিন থাকলে কী যে হতো। অবশেষে আমি এখন সম্পূর্ণ তার নিয়ন্ত্রণাধীন। কাঠের পুতুল, আসলে কাঠের পুতুল না, রোবট বলা চলে। রিমোট কন্ট্রোল নীলার হাতে। আমার আমিত্ব যা কিছু ছিল তার সবটুকুই তো সেদিন হারিয়েছিলাম, যেদিন দরজা জানালা সব বন্ধ করে সে আমাকে বউ সাজিয়েছিল। তার নাকি অনেক দিনের শখ বউ সাজলে আমাকে কেমন দেখায় দেখবে। সেদিন আমার ঠোঁটে কয়েক রঙের লিপস্টিক, শরীরে বিভিন্ন বাহারি কালার আর ডিজাইনের শাড়ি, ব্লাউজ ইত্যাদি জড়াতে হয়েছিল আমাকে। এই লজ্জার কথা কখনো কারো কাছে বলা হয়ে ওঠেনি। আমি শুধু আহ্লাদে গলায় বলেছিলাম, আজকের পুরোটা দিন তোমার, তুমি যা খুশি আমার সাথে করতে পারো, আমার কাছে চাইতে পারো। ব্যাস, সব কিছু খুলে বলেছিলাম বন্ধু রাকিবের কাছে। সে এতদিন বিদেশে ছিল বলে কিছুই জানে না, কাজেই তাকে আমার হিস্টোরি বলেছিলাম আর বলেছিলাম মেয়েদের থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখতে। এদিকে ওরা হেসে কুটি কুটি, দম ফেলার ফুসরত পাচ্ছে না। এক বন্ধু তো বলেই বসলো, সবে কপাল মামা, এমন বউ পেতে ভাগ্য লাগে, চরম সৌভাগ্য। সৌভাগ্য না ছাই, পাইলে বুঝবা বাচাধন। বলতে বলতেই আবারও নীলার ফোনটা রিসিভ করে আমি কিছু বলার আগেই একটা ঘটনা ঘটে গেল। ফোনটা একজন আচমকা আমার হাত থেকে কেড়ে নিল, আরেকজন আমার মুখ চেপে ধরল। রাকিব মেয়ে কণ্ঠে বলতে লাগলো, বজ্জাত মেয়েটাকে কবে ডিভোর্স দিবা জান? আমাকে কবে তোমার ঘরে তুলবা? এই, কোথায় যাচ্ছ? দেখো, মাত্র সন্ধ্যা হলো, পার্কে এখনো কত প্রেমিক প্রেমিকারা ঘুরে বেড়াচ্ছে। আমার তখন শুধু কান্না করা বাকি। না পারছি ওদের কিছু বলতে, আবার না পারছি কান্না করতে। এখন আমি নীলাকে মুখ দেখাবো কি করে? মুখ দেখানো তো দূরে থাক, বাসায় গেলে ঢুকতে পারবো তো? আবার কোনো কেলেঙ্কারি ঘটাবে না তো মেয়েটা? এখন তো পুরো পৃথিবী তার পক্ষে, আমি একা। রাকিব বলে উঠল, চিন্তা করিস না, আমরা আছি তোর পক্ষে। জানিস তো, বন্ধু ছাড়া লাইফ ইম্পসিবল। এদিকে ওরা আমার বন্ধু না শত্রু সেটাও বুঝতে পারছি না। আমার মাথায় এখন আর কাজ করছে না। ভয়ে ভয়ে জ্ঞান হারিয়ে ফেললাম নাকি বুঝতে পারলাম না। চোখ খুলে নিজেকে বিছানায় আবিষ্কার করলাম। নীলা আমার পাশে বসে মুচকি মুচকি হাসছে। আমাকে চোখ খুলতে দেখেই আনন্দে আত্মহারা হয়ে দুহাত দিয়ে আমার গাল চেপে ধরে বলল, ও রে আমার ভীতু জামাই রে, আমারে এত ভয় পাও? এত ভয় পাওয়ার কি আছে? আমি কি বাঘ না ভাল্লুক? তুমি হলা সিংহী। গল্পটি এ পর্যন্তই। দেখা হচ্ছে আবারও নতুন কোনো গল্প নিয়ে। আমাদের আজকের গল্পটি আপনার কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর নিয়মিত এরকম গল্প শুনতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।